আমরা এক হাতে 3টা বীজ দিছিলাম, এই দেখেন 1টা 2টা 3টা চারা হয়েছে। ঠিক আছে, আমরা লাইন থেকে লাইনের দূরত্ব দিছিলাম 27 ইঞ্চি, এই জন্য আমাদের বেডগুলো এত সুন্দর হয়েছে। 1 বিঘা জমিতে আপনার মুখী কচুর বীজ লাগবে 80 কেজি, তার মানে 2 মণ, আপনার কাঠায় 4 কেজি করে। আর ফলন হবে আপনার, ভালো ফলন হইলে 100 মণ, আর যদি মোটামুটি ফলন হয় 80 মণ। 50,000 টাকা খরচ করে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব, যদি ভালো বাজার মূল্য পাওয়া যায়। সুপ্রিয় দর্শক ও প্রিয় কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতিময় অভিনন্দন। দর্শক, আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে যশোরের সেই জনপ্রিয় মুখী কচু বা ইরি কচু চাষ করা হয়। আপনারা জানেন এই মুখী কচু যদি ভালো করে চাষ করা হয় বিঘা প্রতি প্রায় 1 লাখ টাকা আয়ের স্বপ্ন রয়েছে কৃষকদের। কামারুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই, এই যে বৃহৎ আকারে মুখী কচু চাষ করছেন, কতটুক জমির পরে আছে? ভাই 2 বিঘা আমার। 2 বিঘা, আলহামদুলিল্লাহ। দর্শক, একজন 2 বিঘা কচু চাষির কাছ থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এর চাষ পদ্ধতি। ভাই, আসলে কিভাবে চাষ করলেন বা কিভাবে পরিচর্যা করছেন সকল বিস্তারিত একটু বলা যাবে? জি ভাই, বলা যাবে। আচ্ছা, একটু বলেন তো কখন লাগাইতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, বা চারা বীজ কিভাবে রোপণ করতে হয়, সকল বিস্তারিত শুরু থেকে A to Z বিস্তারিত একটু জানাবেন। ভাই, যারা আগাম লাগায় তারা দেখেছে অগ্রহায়ণ মাস থেকে শুরু করে লাগানে, আর পৌষ মাস আছে মাঘ মাস, এই 2টা সময় হচ্ছে লাগানোর উপযুক্ত সময়। পৌষ মাসে লাগালে আপনার দেখা যাচ্ছে আর একটু দেখা যাচ্ছে যে আগাম ওঠে পৌষ মাসে, আর অগ্রহায়ণ মাসে যারা লাগায়। আমি এটা লাগাইছি একটু দেরি করে, বুঝলেন ভাই। আমাদেরকে যদি একটু জানাইতেন যে আপনি এই যে বেড সিস্টেম বা পিলি সিস্টেম করছেন, এটাকে কি বলে? এটা আপনার এই বেড সিস্টেম, মানে কচুর তো আপনার গুঁড়াই হবে, গুঁড়া হলে আপনার গুঁড়া তো মাটি দেওয়াই লাগবে, এই জন্য লাইন করে লাগানে। আচ্ছা, এই যে লাইন করে লাগাইছেন, একটা লাইন থেকে আর একটা লাইনে দূরত্ব কতটুকু আছে? ভাই, আমার এখানে 26 থেকে 27 ইঞ্চি দেওয়া আছে। 26 থেকে 27 ইঞ্চি একটা লাইন থেকে আর একটা দূরত্ব। হ্যাঁ, আর হাতে আপনার 3টে দেওয়া আছে। হাতে 3টা কি আপনারা চারা দিছিলেন না বীজ? বীজ দিছিলাম। আচ্ছা, চারা যদি দেয়া হয় বা বীজ যদি দেয়া হয় হাতে 3টা করে, তাহলে আপনার এই যে 2 বিঘা জমিতে কাঠাপ্রতি কতটুকু করে বীজের প্রয়োজন আছে? কাঠাপ্রতি আপনার যদি ছোট বীজ হয় তাহলে আপনার 4 কেজিও লাগবে, 4 কেজি হয়ে যাবে। আর যদি আপনার বড় বীজ হয় 6-7 কেজি লাগবে। 4 কেজি থেকে 5 কেজি বীজ যদি দেন তা কতটুকু ফলন পাওয়ার আশা রয়েছে আপনাদেরকে? যদি আপনার ফলন ভালো হয় আর গাছ যদি সুন্দর হয় তাহলে আপনার দেখা যাচ্ছে বিঘা প্রতি 80 থেকে 100 মণ ফলন হয়। আলহামদুলিল্লাহ। তাহলে 2 বিঘা জমি থেকে 80 থেকে যদি 100 মণ ফলন হয়, অর্থাৎ প্রায় আপনারা চেষ্টা করতেছেন ভালো করে যদি ফলন হয় 100 মণ করে হয়, তাই তো? জি, যারা একটু আগাম লাগায় তাদের একটু ফলন কম হয়, আর যারা আপনার সময়তি লাগায় এদের ফলন একটু বেশি হয়। যারা আমি দেরি করে লাগাইছি তো ওই জন্যে, মানে আমি প্রতি বছর আগাম লাগাই তো বেশি একটা ভালো হয় না, দাম পাওয়া যায় কিন্তু কচু হয় কম। ভাই, আর একটা কথা আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শকরা। এই যে মুখী কচু লাগাইছেন, এটাকে তো মুখী কচু বলা হয়, কোথাও আবার ইরি কচু বলে, তাই তো? জি। এই মুখী কচু মূলত কত মাসে চাষ করার চাষযোগ্য ফসল? মানে আপনি মনে করেন আজকের বীজ দিচ্ছেন, কতদিন পরে আপনি এটা রানিং বাজারজাত করতে পারবেন? আপনার পৌষ মাসে ধরেন দিলাম, পৌষ মাসের জন্য পয়লা দিলাম, মাঘ ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়, 5 থেকে 6 মাস। 6 মাসে কি সম্ভব? 6 মাসে তো হারভেস্ট করতে পারবে। এই কচুটা যখন আপনারা রোপণ করেন একেবারেই শীত, তাই তো? শীতের মধ্যে এই মাটিটা তখন কিভাবে প্রসেসিং করেন বা প্রস্তুত করেন? আমরা দেখা যাচ্ছে জৈব সার দিই, প্রথমে জৈব সার দিয়ে আপনার ট্র্যাক্টর দিয়ে ওই যে টানা ফাল বলে, টানা ফল দিয়ে আপনার 5-6টা চাষ দিই। তারপরে যদি মাটি শক্ত থাকে তাহলে ভিজাই দিয়ে রুটার মারি, মানে মাটি একদম গুঁড়ো গুঁড়ো করে নিই বড় গাড়ি দিয়ে। তারপরে আপনার ওই 26 থেকে 27 ইঞ্চি পরে মনে করেন যে ওই নাঙল আছে, এই নাঙল দিয়ে এরকম দাগ টানলে গর্ত হয়, ওই গর্তের মধ্যে একটা করে আপনার দেখা যাচ্ছে যে 1 বিঘে পর একটা করে বীজ দেওয়া হয়। আচ্ছা, আর এই যে পিলিটা দিয়েছেন, এই পিলিটা কি একবারই শেষ না 2বার? আমি একবার দিছি, এখনো একবার দেব। আচ্ছা, আপনার ওই পাশে একটু গাছের পরিস্থিতি দেখি। দর্শক, মুখী কচু যশোরের চাষিদের কাছে অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় একজন কৃষক
আমাদের কামারুল ভাই আপনারা জানেন তিনি কিন্তু দীর্ঘ কয়েক বছর টানা এই যে চাষ ভাই আমরা দেখতেছি কিছু কিছু গাছে কিন্তু রোগের দেখা মিলতেছে, এগুলো আসলে কি সমস্যার কারণে? রোগ বলতে ওইগুলো আপনার বয়স হয়ে গেছে, এইগুলো রোগ না, আপনার এইগুলো আছে বয়স হয়ে গেছে তো, তাই আপনার এই পাতা লাল হয়ে গেছে। আর আমার ওই পাশে একটু ভুলির জন্য ওই রাস্তার কোলে আপনার ওই বন পোড়া স্প্রে করছিলাম ঢঙে, ওই ঢং মনে করেন যে আমার আব্বা দিছিল, ধুইনি মনে নেই, তাই ওই বন পোড়া ছিল বলে একটু ওই পাশটা একটু পাতাগুলো একটু সমস্যা হয়েছে। ঠিক হয়ে যাবেন, বৃষ্টি হয়েছে তো, ও বড় হলে আবার ঠিক হয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই বছর আপনি মনে করেন যে অবশ্যই মুখী কচু চাষ করলে লাভের সাথে চাষ করা যাবে, তাই তো? জি ভাই। আচ্ছা ভাই, আপনি এই যে গাছের বয়স দেখছি এখন পৌষ মাসে লাগাইছেন, কতদিন হয়েছে তাহলে? আমি আপনার পৌষ মাসে লাগাইনি, আমি মাঘের শেষে লাগাইছি প্রায়, আপনার ওই আমি সবার লাস্টে লাগাইছি এই মাঠে, আপনার সবার লাস্টে আমি লাগাইছি। তাই? ফাল্গুন মাসে লাগাইছি আপনার পয়লা সপ্তাহে, আমি ফাল্গুন মাসের পয়লা সপ্তাহে লাগাইছি। গাছের পরিস্থিতি মোটামুটি তো ভালোই আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আচ্ছা, ভালো ফলন গত বছর কেমন দাম পেলেন বা কিভাবে? গত বছর আপনার অ্যাভারেজ 45, মানে সর্বনিম্ন 45 ছিল, আর মাঝামাঝি দাম ছিল আপনার 60, 45 থেকে 60-এর মধ্যে দাম ছিল, মানে আলহামদুলিল্লাহ কৃষক সবাই খুশি ছিল গত বছর। এবছর একটু বেশি পরিসরে চাষ হয়েছে, এই জন্যই সবাই ভাবছে যে এবছর আসলে দাম পাবো কি না। মনে করেন গত বছর যদি আপনার 500 বিঘা চাষ হয়ে থাকে, তাই এবছর 1500 বিঘা চাষ হয়েছে। আচ্ছা, কি মনে হয় আপনার দাম থাকবে? ওই সময় তো আপনার তরকারি তো বেশি একটা থাকে না, আর আপনার যশোর জেলার মধ্যে এই কয়টা গ্রামে আপনার হাতে গোনা 10-12টা গ্রামে এই চাষটা হয়, মানে আমাদের উপজেলা? হ্যাঁ আমাদের সারসা উপজেলাই হয় বেশি, তাছাড়া তো আপনার অন্য উপজেলায় তেমন দেখা যায় না। আচ্ছা ভাই, তো আপনার থেকে যদি কেউ কোনো কৃষক যারা নতুন চাষ করে যদি কেউ কোনো তথ্য জানতে চায় বা কোনো পরামর্শ জানতে চায়, তারা কি জানতে পারবে? জি ভাই অবশ্যই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার সাথে যদি যোগাযোগের মাধ্যমটা একটু বলতেন। আমার নাম্বার দিয়ে দেন। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলেন। 01945410605। মুখী কচুর বীজ আপনারা কি বিক্রি করেন? অবশ্যই, আমরা সিজনের সময়, এখন তো আর বীজ নাই, আপনার সিজনের সময় পাওয়া যায়, যখন আপনার কেউ আগাম কিনে রাখে, যখন আমরা রাখি তখন কিনে রাখি, আর কেউ বা আমরা বীজ রাখি সেই লাগানোর আগে নাই। আচ্ছা, মানে আপনার বীজও বিক্রি করেন? হ্যাঁ, বীজও বিক্রি করি। আচ্ছা, তাহলে মোটামুটি বিঘা প্রতি এই মুখী কচু চাষ করলে খরচ কেমন? এবং বিঘা প্রতি আপনার 50,000 টাকা খরচ আছে। আচ্ছা, কত টাকা বিক্রি করা যায়? আপনার ভালো হইলে দাম যদি 50 টাকা পান, আর যদি ফলন হয় তাইলে দেখা যাচ্ছে যে আপনার 1,30,000 থেকে 1,60,000 টাকা বেচা কিনা করা যায়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তো মোটামুটি লাভ অবশ্যই। অবশ্যই, আপনার যদি কৃষক 20-25 টাকাও পায়, 25 টাকা 30 টাকা, আলহামদুলিল্লাহ লাভ হবে।